দর্শক সমকাল লাইভে স্বাগত। এই মুহূর্তে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। দর্শক দেখানোর চেষ্টা করছি, আমরা নিশ্চয়ই জানেন যে আজ সকাল থেকেই বেলা 11টা থেকে যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ যে শিক্ষার্থীদের যে তিতুমির কলেজের ঠিক সামনে যে রাস্তাটি অবরোধ করেছিল ঠিক বেলা 11টায়, এবং তারা কিন্তু যে রাস্তাটি তিতুমির কলেজের ঠিক সামনে যে সড়ক রয়েছে সেটিতে থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং টানা 6 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। এবং এর আগে গতকাল বিকাল 5টা থেকে কিন্তু তারা আমরণ অনশনে নেমেছিল কলেজের ঠিক যে সামনে থেকে, এবং আজকে তাদের এই আমরণ অনশন কর্মসূচি কিন্তু সকাল বেলা 11টায় কিন্তু যে তিতুমির কলেজের ঠিক সামনে যে মূল ফটক রয়েছে, মূল ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করে, এবং এখনও টানা 6 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আমরা সকাল থেকে এখানে ছিলাম, দেখেছি আসলে বেশ কয়েকজন শিক্ষার্থী, যতটুকু জেনেছি যে 3 জন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন আমরণ অনশনে থেকে, এবং তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তিতুমির কলেজের ঠিক সামনের যে পরিস্থিতি। আমরা দেখছি যে সকাল থেকেই আমরা দেখেছি শিক্ষার্থীরা এখানে যে সকাল বেলা 11টা থেকে তারা যে মূল ফটকের সামনে তারা কিন্তু 11টা থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং যার ফলে আমরা দেখেছি পুরো যে এই পাশে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এগুলোতে আসলে যান চলাচল বন্ধ রয়েছে, এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এখনও ঠিক তিতুমির কলেজের যে প্রধান ফটক সেই প্রধান ফটকের সামনে অবস্থান করছে। তার অবস্থান কর্মসূচি আসলে এখনও তাদের চলমান রয়েছে। দর্শক এর আগে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে গতকাল বিকাল 5টা থেকে কিন্তু যে তাদের যে শিক্ষার্থীদের বিকাল 5টা থেকে তারা আমরণ অনশন শুরু করেছেন, এবং আজকে বেলা 11টায় তারা যে আমরণ অনশন কর্মসূচি থেকে তারা যে তিতুমির কলেজের মূল ফটক রয়েছেন সেই মূল ফটকের ঠিক সামনে কিন্তু তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং এটি এখনও কিন্তু চলমান রয়েছে, এবং টানা 6 ঘন্টারও বেশি ধরে কিন্তু এই যে শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক দুপুরে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে তারা বলেছিলেন দাবি না মানা পর্যন্ত তাদের যে অনশন কর্মসূচি সেটি কিন্তু চলবে। সেটি তারা বলছিলেন যে সে সময় সংবাদ সম্মেলনে যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা জানিয়েছিলেন দাবি না মানা পর্যন্ত অনশন চলবে। এদিকে রাস্তা এবং রাস্তা বন্ধ করে আন্দোলন করার বিষয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আন্দোলন নিয়ে কলেজ প্রশাসন তুচ্ছ তাচ্ছিল্য করায় তারা কলেজ যে মূল ফটক রয়েছে, মূল গেট রয়েছে সেখানে আসলে নেমে এসেছে, এবং যে তাদেরই অবরোধ যে অবস্থান কর্মসূচি সেটি আসলে কতক্ষণ পর্যন্ত চলবে, কতক্ষণ এভাবে রাস্তা বন্ধ থাকবে এই বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষার্থীরা বলেন আমরা এখানে কতক্ষণ থাকবো তা রাষ্ট্র নির্ধারণ করবে।
দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে মহাখালীতে যে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। বেলা 11টায় কিন্তু আজকে তাদের যে কলেজের যে মূল গেট রয়েছে, মূল গেটের সামনে থেকে কিন্তু তারা অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং বেশ কয়েকজন যে শিক্ষার্থী, আমরা যেমনটি জেনেছি যে 3 জনের মতো শিক্ষার্থী কিন্তু যে গতকালকে থেকে তাদের যে আমরণ অনশন কর্মসূচি ছিল সেখান থেকে আজকে পর্যন্ত কিন্তু 3 জন শিক্ষার্থী তাদেরকে কিন্তু আসলে তারা অসুস্থ হয়েছেন এবং তাদেরকে হসপিটালে আসলে নেওয়া হয়েছে। অসুস্থ হয়ে পড়া 3 জন শিক্ষার্থী যদি তাদের নাম এবং পরিচয় একটু জেনে রাখি, যে বাংলা বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ, গণিত বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের রাশেদুল ইসলাম রাশেদ। এবং তারা কিন্তু গতকাল বিকেল 5:30টা থেকে অনশন শুরু করেন তিতুমির কলেজের 5 জন শিক্ষার্থী এবং বিকেল পর্যন্ত তাদের অনশন কর্মসূচি ছিল। একই সঙ্গে তিতুমির কলেজের সামনে রাস্তা অবরোধ করেছেন। আজকে যেমনটি হয়েছে যে অনশনকারী শিক্ষার্থীরা কিন্তু আজকে বেলা 11টায় তারা কিন্তু যে তিতুমির কলেজের যে মূল ফটক রয়েছেন, মূল গেট রয়েছেন, সেই গেটের সামনে কিন্তু তারা যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু শুরু করেছেন এবং এটি দীর্ঘ 6.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা তিতুমির ক্যাম্পাসের ঠিক সামনে অবস্থান করছেন। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে। দর্শক জেনে রাখি, এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে নানা কর্মসূচি পালন করেছিলেন এবং সবশেষ গত সোমবার মধ্যরাতে সরকারকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন, অর্থাৎ 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা বলেছিলেন তা না হলে বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ, এই ঘোষণা কিন্তু তারা দিয়েছিলেন। এবং এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এর আগে নানা কর্মসূচি পালনের পর গত 7 জানুয়ারি কলেজের প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে লেখা ব্যানার টানিয়ে দেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত 18 নভেম্বর মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেল ক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরদিন ক্লাস পরীক্ষা বর্জন করে ক্লোজডাউন তিতুমির কর্মসূচি দেন শিক্ষার্থীরা। দর্শক, আমরা দেখছেন যে যারা অসুস্থ হয়ে পড়েছে আসলে গতকাল থেকে এখন পর্যন্ত যারা আমরণ অনশনে রয়েছে তারা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছে এবং 3 জনকে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে যেমনটি বলছিলাম, এবং অনেকে এখন এখানে কিন্তু তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। সেই দৃশ্য আমরা দেখছি। দর্শক, একটু জানিয়ে রাখি যে 7 দফা দাবিতে গতকাল বিকাল থেকে আমরণ অনশনে বসেছেন তিতুমিরের শিক্ষার্থীরা। সেই দাবিগুলো যদি একটু জানিয়ে রাখি, এবং গতকালকের পর কিন্তু আজকে সকাল 11টা থেকে তারা যে তিতুমির কলেজের ঠিক সামনে যদি একটু দেখাই যে তিতুমির কলেজের যে গেট রয়েছে, মূল গেট, সেই গেটের ঠিক সামনে তারা যে অবস্থান কর্মসূচি নিয়েছেন, তাদের যে মূল দাবিগুলো ছিল আসলে সেগুলো যদি একটু জানিয়ে রাখি। যে দাবি 1 হলো তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণে, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক
খরচ বহন করা। 2024-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয়ে সংযোজন করা, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ এবং আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার ও বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ। দর্শক শুনছিলেন, বলছিলাম যে তাদের যে 7 দফা দাবি, যেই 7 দফা দাবি নিয়ে আসলে গতকাল থেকে তারা আমরণ অনশনে নেমেছেন। সেই 7 দফা দাবি আসলে বলছিলাম, আপনারা শুনছিলেন। এবং গতকালকের যে তাদের যে আমরণ অনশন, সেটি কিন্তু আজকে তারা বেলা 11টায় তারা কিন্তু তিতুমিরের যে মূল ফটক রয়েছে, মূল ফটকের সামনে তারা কিন্তু যে অবস্থান কর্মসূচি, সেটি কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং প্রায় দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তাদের যেই এই অবস্থান কর্মসূচি, এটি কিন্তু আসলে এখনও চলমান রয়েছে। দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান কর্মসূচির পাশাপাশি এখানে ঠিক কলেজের মূল ফটকের সামনে তারা কিন্তু যে গ্রাফিতি আছে, যে তিতুমির ইউনিভার্সিটি, সেটি কিন্তু আসলে লিখে দিয়েছেন তারা। সেই দৃশ্য দেখছেন, শিক্ষার্থীরা সেটি কিন্তু লিখছেন। এটা দিয়েও হইবে, লোক সবাই ভাই থেকে জায়গা দেওয়া আমাদেরকে।